আজ একদিকে তৃণমূল কংগ্রেসের মেগা মিছিল, যে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অন্যদিকে বিজেপির জোড়া মিছিলে অনুমতি। আপনারা জানেন যে আর একেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছে রাজ্য সরকার। সোদপুর ও পূর্ব বর্ধমানের শর্ত সাপেক্ষে অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। আজই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি। আজ সোদপুর থেকে আগরপাড়া বিজেপির মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাল পূর্ব বর্ধমানের মিছিলেও থাকার কথা বিরোধী দলনেতার। দুটো মিছিলই বন্ধের নির্দেশ দিক আদালত, আবেদন করা হয়েছে রাজ্যের তরফে। আজ রাস উৎসব, আগামীকাল গুরু নানকের জন্মদিন। মিছিল হলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে, যুক্তি রাজ্যের। ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। আমি ওয়ার্কিং আওয়ারে, মাঝরাতে তো ফোন করলে পাবেন না, ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে আপনার 08065907454 08065907454। এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেবো। 1 ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই। আর আজকে যে 3টের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে, যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসির বাদ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করবো, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মূর্তিতলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখতে, এটা জামাতের মিছিল। সাধারণ মানুষ উৎসাহে মেজাজে আমাদের এমনি 15 মিনিট দেরি হয়ে গেছে। আরে ভাই বেরিয়ে বলুন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মেগা মিছিল, যে মিছিল শুরু হবে রেড রোডে, এবং অন্যদিকে পানিহাটিতে আজ মিছিল শুভেন্দু অধিকারীর। এসআইআর ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল সোদপুর থেকে আগরপাড়া তেঁতুলতলা বাসস্টপ পর্যন্ত। এই মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমারও মিছিল আছে। আজকে হাইকোর্ট অনুমতি দিয়েছে, আমিও যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছে ওই পানিহাটিতে আমিও হাঁটব। মহামান্য হাইকোর্ট বিজেপির দুটো প্রোগ্রামে অনুমোদন দিয়েছে। শুভেন্দু অধিকারীর পাল্টা কুণাল ঘোষ তৃণমূলের তরফে কি বলছেন শোনাব। এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ বিজেপি তৈরি করেছে এবং তার ফলশ্রুতিতে একাধিক আত্মহত্যার চেষ্টা, একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা আসছে। এখন তাতে মানুষ ক্ষিপ্ত, মানুষ বিরক্ত বিজেপির উপর। এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বজয় ভারতের। হরমনপ্রীত, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রিচা ঘোষদের দাপটে কার্যত উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ জয়ের আনন্দে মাতল 140 কোটি ভারতবাসী। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানালেন প্রত্যেকে। ওরাই আজ ভারতীয় ক্রিকেটে অর্ধেক আকাশ।
যারা রচনা করলেন ক্রিকেটের নতুন এক ইতিহাসের ঐতিহাসিক অধ্যায়ে। মধ্যরাতে দেশের মাটিতে ভুবন জয় করল ভারতের প্রমিলা বাহিনী। বাঙালি হিসেবে প্রথম বিশ্বজয়ী টিমের সদস্য শিলিগুড়ির রিচা ঘোষ রচনা করলেন নতুন ইতিহাস। রবিবার নভি মুম্বাইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নীল জার্সি গায়ে এই 11 জন মেয়ের হার না মানা লড়াই ছিনিয়ে এনেছে বিশ্বজয়ের খেতাব, যা মাতোয়ারা করেছে কোটি কোটি ভারতবাসীকে। স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতের উইমেন ইন ব্লুরা, যার জেরে 1983, 2011 পর ফের একবার 2025-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হল ভারত। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে কপিল দেব মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। 1983-তে কপিল দেবের টিম চ্যাম্পিয়ন হওয়ার পরে সারা ভারতবর্ষ জুড়ে একটা ওয়েভ এসেছিল, ঢেউ এসেছিল সবার কাছে। তখন আমরাও খেলছিলাম, যে আমরা তখন খেলি আর কি, যে একটা মনে হয়েছিল আমরাও পারবো। এই জয়টা ইন্ডিয়াকে একটা বিরাট অক্সিজেন দিয়েছে, বিশাল একটা পরিবর্তন চলে আসবে মেয়েদের ক্রিকেটে আমাদের ভারতবর্ষে। অলরেডি ভারত দুর্দান্ত করছিল মেয়েদের ক্রিকেটে, এবং যেটা আমরা পরিভাষায় বলে থাকি আইসিং অন দ্য কেক, এই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা এবং নিজেদের দেশে এটা একটা বিশাল ব্যাপার। অ্যাবসলিউট টিম এফার্ট, দুর্দান্ত খেলেছে ভারত। রবিবার 46তম ওভারে তৃতীয় বলে কভারে খানিকটা দৌড়ে গিয়ে দক্ষিণ আফ্রিকার নাদিন দি ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত কৌর মুষ্টিবদ্ধ করতেই নতুন ইতিহাস লেখা হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেটে। শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ যেভাবে ওরা এই টুর্নামেন্টটা খেলেছে, ভালো খেলেছে, ভালো পারফর্ম করেছে, সবাই দায়িত্ব নিয়েছে। এত বড় টুর্নামেন্ট একদিনের খেলা সম্ভব, যেদিন দেশ সেরকম পেয়েছে সেদিন সে সামনে থেকে এসে নেতৃত্ব দিয়েছে। মহিলা ক্রিকেটের সৌজন্যে আগেই ব্যাটসম্যান থেকে ব্যাটার বা ম্যান অব দ্য ম্যাচ থেকে প্লেয়ার অব দ্য ম্যাচে পরিবর্তন দেখেছিল ক্রিকেট দুনিয়া। রবিবার মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটে আরও একটা নতুন শব্দ জুড়ে দিয়েছেন হরমনপ্রীত কৌর। ইনস্টাগ্রামে দলের অধিনায়ক এই ছবিটি পোস্ট করেছেন। এতদিন ধরে বলা হতো ক্রিকেট ইজ আ জেন্টলম্যানস গেম, অর্থাৎ ভদ্রলোকেদের খেলা। রবিবার জয়ের পর যে টি শার্ট পরে ছবি আপলোড করেছেন হরমনপ্রীত, তাতে জেন্টলম্যানস শব্দটি কেটে লেখা ক্রিকেট ইজ আ এভরিওয়ানস গেম। সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিখেছেন, কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে, সেজন্যই ক্রিকেট সকলের খেলা। এতদিন আমরা ক্রিকেট বলতে শুধু তো পুরুষদের ক্রিকেটই বুঝতাম, তো মহিলা ক্রিকেট বুঝতাম না। আমাদের মেয়েরা প্রমাণ করলো যে মেয়েরা কি করতে পারে। রবিবার হাই ভোল্টেজ ফাইনালে 78 বলে ঝকঝকে 87 রান এবং 36 রান দিয়ে 2 উইকেট নেওয়া শেফালি ভার্মা হন প্লেয়ার অব দ্য ম্যাচ। অন্যদিকে গোটা টুর্নামেন্টে 215 রান ও 22টি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ ঘোষণা করা হয় দীপ্তি শর্মাকে। আমার কালকে জন্মদিন ছিল, 90তম জন্মদিন। তো সেটা আমি সেই দিনই আমি এই বিশ্বকাপ জয় দেখলাম, আমার মনে হলো এটা আমার জন্মদিনের উপহার। একটা সময় ছিল যখন মেয়েদের হাতে ক্রিকেট ব্যাট বল দেখে অনেকেই বাঁকা চোখে দেখতেন। সেই মেয়েরাই আজ প্রমাণ করে দিল যে এবার থেকে ভারতে ক্রিকেট মানে শুধু কপিল গাওস্কর, সচিন, সৌরভ, ধোনি, যুবরাজ, রোহিত, কোহলি বা বর্তমানের সুপ্মান বুমরারা নন। সেই তালিকায় এবার নাম জুড়ে গেল হরমনপ্রীত, দীপ্তি, শেফালি, জেমাইমার, রিচাদের। এর আগে দুবার ফাইনালে উঠলেও জয় আসেনি, পারেননি মিতালি ঝুলনরা। তাদের কষ্ট ভুলিয়ে দিলেন হরমনপ্রীত, রিচারা। বিহারের সহরসায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। জয়ের শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ও। সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।